হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি যখন চরমনাইতে আসছিলেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আমাদের সবারই ভাইদেরকে হাতের ভিতরে হাদিয়া দিয়া তারপর হুজুরের সামনে নিয়ে গেছে, নিয়ে দেখা করাইয়া মাথা পাইতে দোয়া নিল। আরে আবার ওই লালবাগে সাইবুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি এটাকে বসছিলেন, আব্বার সঙ্গে আমিও গেছিলাম। সেখানে নিয়ে মসজিদের ভিতরে আমাকে সামনে ধইয়া বলে, হুজুর একটু দোয়া করেন। আল্লাহ বাজান, দেখেন বাপের কি চিন্তা, ছেলে কিভাবে দিনদার হবে। এখনো মনে আছে, আর স্টেজের ভিতরে আমাদের 7 ভাইকে দাঁড় করছিল, দাঁড় করে আপনাদেরকে দেখাইছে আর বলছিল, আমার বাজানরা দেখো, আমার 7টা সন্তান আমি চেষ্টা করছি বাহ্যিক ভাবে দিনদার বানাবার জন্য, দেখো তাদের ভিতরে দিনের, আল্লাহু আকবার, দিনের ছাপ আছে কিনা। আমি দিনের খাদেম বানাবার চেষ্টা করলাম আর মালিকের কাছে সুবর্দ করলাম, মালিক ভিতরের অবস্থান পরিবর্তনের দায়িত্ব মালিক আপনার, আপনার হাতে সুবর্দ কইরা দিলাম। বাজান, সন্তানদেরকে তুমি যদি চেষ্টা না কইরা কোন দিনের পথে উঠাইয়া না রাইখা যাও, কিয়ামতের ময়দানে তুমি ভেস্তে রওনা করো, সন্তান খপ কইরা ধরবে। আমার মালিক, আমি একা জাহান্নামে যাব না আমার আব্বাকে না নিয়া। বলে কেন? বলে আমার আব্বার অধীনের ভিতরে আমি ছিলাম,